আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আমাদের অল্প কিছু জমিতে আমরা ক্ষীরা চাষ করছি। আজকে দেখাবো আমরা ক্ষীরা চাষের জন্য কিভাবে মাদা প্রস্তুত করেছি এবং কি কি সার ব্যবহার করেছি এবং কিভাবে দিয়েছি। আমরা সাধারণত যে কোনো সবজি করার ক্ষেত্রে দুই ধরনের সার ইউজ করে থাকি। একটি হচ্ছে জৈব সার আর একটি হচ্ছে রাসায়নিক সার। আমরা জৈব সারটি একটু বেশি দিয়ে থাকি, রাসায়নিক সারটা আমরা একটু কমই দিয়ে থাকি। তারপরে আমরা প্রতি মাদা প্রতি গোবর দিয়েছি আমরা 5 থেকে 7 কেজি করে, এবং আমরা রাসায়নিক সার হিসাবে দিয়েছি আমরা টিএসপি 100 গ্রাম করে। তারপরে আমরা এমওপি দিয়েছি আমরা 50 গ্রাম করে, ডিএপি দিয়েছি মাত্র 30 গ্রাম করে, এবং ইউরিয়া সারটা আমরা দিব গাছ যখন 5-6 পাতা হবে বা 10 থেকে 12 দিন বয়স হবে তখন। আর আমরা কাঠি পোকা দমানোর জন্য একটি দানাদার কীটনাশক দিয়েছি। এই সব উপাদানগুলো আমরা একসাথে মিশ্রিত করে আমরা প্রতি মাদা প্রতি দিয়ে দিয়েছি ভালোভাবে। মাদা প্রতি দেওয়ার পরে আমরা এই সার এবং গোবর মাটি একসাথে ভালোভাবে মিশিয়ে আমরা 7 থেকে 10 দিন রেখে দিই। আমরা রেখে দেওয়ার পরে আবার মাদাটা ভেঙে আমরা চারা রোপণ করি এবং কি বীজ রোপণ করি। আমরা সাধারণত বীজটা রোপণ করি, আর এখন শীতের সিজনের কারণে আমরা বীজগুলা অঙ্কুরিত করে তারপরে রোপণ করতেছি, এবং কি অঙ্কুরিত করার ফলে আমাদের বীজগুলা মিস হওয়ার যে সম্ভাবনাটা উঠার ওই জিনিসটা হয় না। আর আপনাদের যাদের এই জিনিসটা করতে অসুবিধা হয় কিংবা একটু সমস্যা হয় বীজ অঙ্কুরিত করার ক্ষেত্রে, আমরা পরবর্তীতে বীজ অঙ্কুরিত সম্পর্কে একটি ভিডিও দিব ইনশাআল্লাহ। আর আমরা পরবর্তীতে আমাদের ক্ষীরা গাছের কী কী পরিচর্যা করে থাকি রোপণের পরে আমরা ইনশাআল্লাহ ভিডিওতে দেখাবো। আরও কৃষি এবং খামার কেন্দ্রিক পরামর্শমূলক ভিডিও পেতে আমাদের পেজটি ফলো করে সাথে থাকবেন এবং আমাদের খামারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফিজ।